নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আশানুরূপভাবে ফুড এসআই ডিটেল নোটিফিকেশান কিন্তু চলে এসেছে। আগামীকাল থেকে আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো ডিটেল নোটিফিকেশানটা মেনলি আমরা এখানে কিন্তু ডিটেলসে এখন আলোচনা করব। অনেক কিছু চেঞ্জেস রয়েছে, তো কিছু চেঞ্জেস রয়েছে, খুব বেশি নয়। তো আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অ্যাডভার্টাইজ নাম্বার কি না 4/2023। এটা হচ্ছে পে স্কেল পিএসসি থেকে যেটা জানানো হয়েছে যে 22,700 থেকে 58,500। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলে দিয়েছে ওরা যে প্রত্যেককে কিন্তু অ্যাপ্লাই করার আগে রেজিস্টার করতে হবে wbpsc.government.in এই ওয়েবসাইটে গিয়ে। অর্থাৎ প্রত্যেককে কিন্তু রেজিস্টার করতে হবে। কেন রেজিস্টার করতে হবে প্রত্যেককে? যেটা আমার মনে হচ্ছে যেহেতু নতুন এজেন্সির কাছে দায়িত্ব গেছে, তাই মনে হয় প্রত্যেককে রেজিস্টার করতে হবে। মানে আপনি নতুন এক্সাম দিচ্ছেন না, আপনি আগে পিএসসিতে এনরোলমেন্ট করে রেখেছেন, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকে কিন্তু নতুন করে আবার রেজিস্টার করতে হবে। আরেকটি জিনিস যেটা হচ্ছে ভ্যাকেন্সি, এই জিনিসটা নিয়ে আমি এক্সট্রিমলি সরি ফর অল অফ ইউ। কি ভ্যাকেন্সি যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু হয়নি। শুধু আমি বলিনি, অনেক জায়গা থেকেই ইনফরমেশনটা এসেছিলো। এবং তার সাথে সাথে গতকাল বর্তমান পত্রিকাও কিন্তু বলেছিল যে 700 মতো ভ্যাকেন্সি রয়েছে। বাট আলটিমেটলি যখন নোটিফিকেশান আসলো সেখানে কিন্তু 700 ভ্যাকেন্সি নেই। কেন নেই, কী জন্য নেই আমরা জানি না। বাট ভ্যাকেন্সি যেটা পিএসসি বলেছে সেটা হলো 480। সো আই এম এক্সট্রিমলি সরি এগেন যে আমার দেওয়া ইনফরমেশনটা আপনাদের এখানে মিলল না। তো 480 ভ্যাকেন্সি টোটাল বলা হয়েছে। ভ্যাকেন্সি ডিভিশনটি এরকম: ইউআরের 220টা ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে রয়েছে 97টা, এসটিতে রয়েছে 29টা, ওবিসি এতে রয়েছে কিন্তু 48টা, ওবিসি বিতে রয়েছে 34টা। এবং আরেকটা জিনিস উল্লেখ্য এখানে, সেটা হচ্ছে ইডাব্লিউএসদের জন্য কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই। অর্থাৎ ইডাব্লিউএস ভ্যাকেন্সি বা ইডাব্লিউএস রিজার্ভেশন কিন্তু আপাতত এই নোটিফিকেশন অনুযায়ী দেওয়া হয়নি। আর তার সাথে সাথে এজ রিল্যাক্সেশন যেটা নিয়ে আন্দোলন চলছিল অনেকদিন থেকে, সেটাও কিন্তু দেওয়া হয়নি। ক্লিয়ার? আচ্ছা, এবার কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনাকে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। তার সাথে সাথে রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, আপনাকে বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এই যে বাংলা কম্পালসারি ব্যাপারটা, এটা নেপালি মাদার ট্যাং যাদের রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, বাকি সবার জন্য প্রায় অ্যাপ্লিকেবল। আপনাকে বাংলার লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, অর্থাৎ বাংলা প্রফিসিয়েন্সি টেস্ট আপনাকে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু সাউন্ড হেলথ অ্যান্ড এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস ইন রুরাল এরিয়াস অফ বেঙ্গল। অর্থাৎ আপনার হেলথ ভালো থাকতে হবে, সাউন্ড হেলথ আপনার থাকতে হবে। কারণ এই জবের যে রিকোয়ারমেন্ট সেটা হলো আপনাকে বাংলার রুরাল এরিয়াতে গিয়ে কিন্তু ট্রাভেল করতে হতে পারে বিকজ অফ দিস জব প্রোফাইল। আর তার সঙ্গে সঙ্গে আপনার এজ যেটা বলা হচ্ছে, এজ হলো আপনাদের এজ লিমিট 18 থেকে 40 এজ লিমিট আপনাদের চাওয়া হয়েছে। এটা গতবারও ছিল 18 থেকে 40। এই এজটা আপনাদের ক্যালকুলেট করতে হবে কিন্তু 1/1/2023 অর্থাৎ 1 আগস্ট 2023 অনুযায়ী। অর্থাৎ তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ কিন্তু 2 জানুয়ারি 1983 আগে হলে হবে না, এবং 1 জানুয়ারি 2005 পরে হলে হবে না। অর্থাৎ আপনার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 2 জানুয়ারি 1983 আগে আপনার ডেট অফ বার্থ হলে হবে না, আর 1 জানুয়ারি 2005 পরে ডেট অফ বার্থ হলে হবে না। অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এই দুটোর মধ্যে থাকতে হবে, 2 জানুয়ারি 1983 থেকে 1 জানুয়ারি 2005। বয়সের ঊর্ধ্বসীমা এসসি এসটি 5 বছরের ছাড় পায় তারা পাবে, এবং ওবিসি 3 বছরের ছাড় পায় তারা পাবে। ফিস আপনাদের বলা হয়েছে সেটা হলো 110, যেটা গতবার ছিল, এবারে রয়েছে। তার সাথে সাথে আপনাদের এক্সাম হবে, এমসিকিউ পেপার থাকবে এক্সামে, আর নেগেটিভ মার্কিং কিন্তু সবার জন্য থাকবে। ফর্ম ফিল আপ স্টার্ট কবে থেকে হচ্ছে? ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 23 আগস্ট থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, এবং চলবে কিন্তু 20 সেপ্টেম্বর পর্যন্ত আপ টু 3 PM, অর্থাৎ বিকেল 3টে পর্যন্ত কিন্তু 20 সেপ্টেম্বর চলবে। আপনারা এত লেট করবেন না, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবেন। একে তো নোটিফিকেশান আসে না, তারপরে যদি আপনি লেট করেন, ওয়েবসাইটে প্রবলেম হয়ে গেলে যদি ফর্ম ফিল আপ না করতে পারেন, খুব সমস্যায় পড়ে যাবেন। তো অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন। আর ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম বা কোনো কিছুর জন্য পিএসসি কিন্তু হেল্প ডেস্ক চালু করেছে। এই নাম্বারটায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পিএসসিতে, 03340585640। আবারও বলছি 03340585640। এটা হচ্ছে পিএসসির নাম্বার, হেল্পলাইন ডেস্ক নাম্বার। কারো ফর্ম ফিল আপের সমস্যা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এর সঙ্গে সঙ্গে পিএসসি একটা মেল আইডি দিয়ে দিয়েছে, pscwbit01@gmail.com, pscwbit01@gmail.com,
pscwbit01@gmail.com, এটা হচ্ছে পিএসসির মেল আইডি। হেল্প ডেস্কের জন্য আপনার ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যার জন্য আপনি কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এখানে আর কিছু কিছু জিনিস সেগুলো বলা হয়েছে, সেগুলো আমি এক এক করে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথমত এক্সাম সেন্টার অনেক জায়গায় রয়েছে, তো আমি আর সেটা এখানে লিখিনি। এক্সাম সেন্টার প্রায় অনেক জায়গায় রয়েছে, তো আপনারা দেখে নেবেন। এই নোটিফিকেশান ডিটেলস নোটিফিকেশান যেটা, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকে, আপনারা জানেন, তো টেলিগ্রামে জয়েন করেও দেখতে পারেন। তো এক্সাম সেন্টার অনেক জায়গায় রয়েছে। আর একটা জিনিস যেটা বলে দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপের সময় আপনাদের খুব খুব সতর্ক থাকতে হবে, কোনো এডিট উইন্ডো দেওয়া হবে না। অর্থাৎ ফর্ম ফিল আপে যদি আপনার কোনো ভুল হয়ে গিয়ে থাকে, সেটা শোধরানোর কোনো জায়গা দেবে না পিএসসি, অর্থাৎ কোনো এডিট উইন্ডো দেওয়া থাকবে না। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন। এর সাথে সাথে পিএসসি কিন্তু এবার একটা জিনিস চালু করেছে, যেটা গতবারের এক্সামে ছিল না। সেটা হলো ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস কিন্তু তারা বলে দিয়েছে। একটা ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস কত কত থাকবে, ইউআরের থাকবে কিন্তু 40%, রিটেন প্লাস ইন্টারভিউ মিলিয়ে এই কোয়ালিফাইং মার্কসটা ডিসাইড করা হবে। ইউআরের 40% কোয়ালিফাইং মার্কস থাকবে, ওবিসি এবি এর 38% কোয়ালিফাইং মার্কস থাকবে, এসসির 35% কোয়ালিফাইং মার্কস থাকবে, এসসির থাকবে 30% কোয়ালিফাইং মার্কস, পিডব্লিউভিডি অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যেটা বলা হয়, 30% তাদেরও কিন্তু রয়েছে কোয়ালিফাইং মার্কস। এক্স সার্ভিসম্যানেরও 30% এবং এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস পার্সন, তাদেরকেও কিন্তু 30% কিন্তু তাদের এই এটা রয়েছে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে কোয়ালিফাইং মার্কস রয়েছে। এবার এই মার্কসটাকে পেলে কি পাস করা যাবে না, এটা ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, মানে এটা নিয়ে আপনি কোয়ালিফাই হয়তো করতে পারেন, বাট আলটিমেট কাট আপ কিন্তু পিএসসি ডিসাইড করবে। অর্থাৎ এটা গুরুত্ব আমার তো খুব বেশি মনে হয়নি। তো একটা জাস্ট ওরা দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, বাট আলটিমেটলি কিন্তু কাট অফ বেশ হাই যায়, এবং এই কোয়ালিফাইং মার্কসের থেকে কিন্তু কাট অফটা অনেক বেশি হাই যাবে, ইটস ফর শিওর। আচ্ছা, এরপরে আপনাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এটা একদম লাস্ট পেজে পেয়ে যাবেন পিডিএফে। সেখানে সিলেবাসে চেঞ্জ কিছুই হয়নি, গতবার যা ছিল তাই। সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে 50 নম্বর, মানে একটা রিটেন টেস্ট এবং একটা পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট 100 নম্বরের, পার্সোনালিটি টেস্ট 20 নম্বরের। রিটেন টেস্ট যেই 100 নম্বর, এই 100 নম্বরের মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ, সেখান থেকে 50 থাকবে, এবং অ্যারিথমেটিক, সেটা থেকে 50 থাকবে। অ্যারিথমেটিক বা আমাদের যে ম্যাথের যে সিলেবাস বা পাটিগণিতের যে সিলেবাস, অ্যারিথমেটিকের যে সিলেবাস, সেটা হচ্ছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট কোশ্চেন কিন্তু সেখানে হবে। এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টাডিজ, সেখানে 50 নাম্বার থাকবে। এই রিটেন এক্সাম যেটা 100 নম্বরে হচ্ছে, এর ডিউরেশন থাকবে কিন্তু 1.5 আওয়ার্স, অর্থাৎ আপনাদের 1.5 ঘন্টা কিন্তু টাইম থাকবে এটা। আর এই যে জেনারেল স্টাডিজ, এখানে সিলেবাস যেটা আগেরবার ছিল, এবারও সেটাই লেখা রয়েছে। সিলেবাসে কী লেখা রয়েছে, কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, আর রয়েছে কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, আর রয়েছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এটাই কিন্তু সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজের। অ্যারিথমেটিক তো মাধ্যমিক লেভেলের, পাটিগণিতে আপনি বলে দিলাম। তো এই হচ্ছে টোটাল ডিটেলড নোটিফিকেশান, এগুলোই বলা রয়েছে ডিটেল নোটিফিকেশান। তবুও আপনাদের সবার একবার করে দেখা উচিত। তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু ডিটেল নোটিফিকেশানটা দেখতে পারেন, অথবা পিএসসির ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ডাইরেক্ট দেখে নিতে পারেন। তো আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগলো। অ্যান্ড অন সেকেন্ড এক্সট্রিমলি সরি ফর দ্য ভ্যাকেন্সি, যেটা আমি বলেছিলাম সেটা হয়নি। 480 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবছর অ্যাকর্ডিং টু দ্য পিএসসি। তো ধন্যবাদ সবাইকে।